নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা, কিন্তু এই রেসিপিটা সবার বাড়িতে হয়ে থাকে। আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। আজ বানাবো মিষ্টি কুমড়োর ভর্তা। কুমড়ো আমরা অনেকভাবেই খেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়োর ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একদম ছোট ছোট করে সরু সরু করে কুমড়ো কেটে নিয়েছি। দেখুন কেমন পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে প্রত্যেকটা কুমড়ো কেটে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া, আর নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে একটু ঝালটা সবাই খায়। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপরে কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, আপনারা চাইলে এমনি কড়াতেও করতে পারেন। এরপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে এবার তেলটা গরম করে নেব। এরপরে এক এক করে কুমড়োগুলোকে ছেড়ে দিতে হবে। এই রেসিপিটা খেতেও যেমন টেস্টি, আবার টাইম কিন্তু খুবই অল্প লাগে। যাদের একদম হাতে টাইম থাকে না তারা এই রান্নাটা তো অতি সহজে করতে পারবে। এবার দেখুন প্রত্যেকটা কুমড়ো আমি দিয়ে দিয়েছি। এরপরে একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। এই রেসিপিটা না ভেজে আপনারা সেদ্ধ করেও করতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগে, কিন্তু আমি একটু আজকের ভেজেই করলাম। দেখুন কুমড়োগুলো ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে এই পিঠটাও ভেজে নেব। দেখুন কুমড়োগুলোকে ভালো করে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনাদেরকে লোই রাখতে হবে, না হলে কুমড়োর ভেতরটা হবে না আর বাইরটা দেখবেন পুড়ে পুড়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করার মতো ভেজে নিতে হবে। এখানে দেখুন কুমড়োটা ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি কুমড়োগুলোকে তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে একটা জায়গায় তুলে নেব। এরপরে এইগুলো ঠান্ডা হয়ে গেলে এবার ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা যদি চান সঙ্গে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো নয়, তাই আমি এখানে শুকনো লঙ্কা দিইনি। এবার দেখুন প্রথমে রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। সঙ্গে একটু লবণ, আমি কিন্তু আগে লবণ ইউজ করিনি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার এক এক করে কুমড়োটাকে মেখে নিতে হবে। এই কুমড়ো ভর্তা আর ডাল দিয়ে আর গরম ভাতের সঙ্গে আপনি কিন্তু একটু বেশি ভাত খেতে বাধ্য হবেন। এবার দেখুন কুমড়ো ভর্তাটা আমার রেডি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।